রাজ্য সরকার, প্রশাসন, স্বাস্থ্যকর্মী, চিকিৎসকরা একজোট হয়ে এই কোভিডের বিরুদ্ধে লড়াই করে চলেছে। তবে যে কোনো মৃত্যু বেদনাদায়ক। রাজ্যে ৩৬৪ জন স্বাস্থ্যকর্মী এই সময়ে কোভিড আক্রান্ত হয়েছে, যার মধ্যে ১৩৯ জন অ্যাক্টিভ কেস রয়েছে। এরা প্রত্যেকেই চিকিৎসাধীন। এদের মধ্যে কেউ বাজার বা বাড়িতে গিয়ে আক্রান্ত হয়নি, প্রত্যেকেই তাদের দায়িত্ব প্রতিপালন করতে গিয়ে কোভিড আক্রান্ত হয়েছেন। তাদের জন্য এখনও মর্টালিটি রেট রয়েছে 0.96%। মৃত্যু কাঙ্ক্ষিত নয়, তার জন্য সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। সমস্ত কিছু তৈরি করে মৃত্যুকে কমানো হচ্ছে। সমস্ত কাজ করছেন প্রশাসনিক আধিকারিক ও স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকেরা। তাদের মনোবল বাড়াতে কাজ করা হচ্ছে। সেই জায়গায় শাসন, প্রশাসন ও স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের পরিশ্রমকে কিছু সংখ্যক লোক এবং কিছু সংখ্যক ব্যক্তি তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য একটা মানসিকতা তৈরির চেষ্টা চলছে। তিনি যখন যুক্ত থাকবে তখন সব ঠিক, আর তিনি যখন যুক্ত থাকবেন না তখন সব বেঠিক। এই মানসিকতা তৈরি হচ্ছে। এর তীব্র নিন্দা জানান জিবির রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা সাংসদ প্রতিমা ভৌমিক। শনিবার এজিএমসির কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন তিনি। মানুষ তাকে প্রতিষ্ঠিত করেছে, তারপরেও চমক দেখানোর চেষ্টা করছেন কেউ কেউ। বিগত 25 বছরের সরকারকে সরাতে রাজ্যের মানুষ আস্থা রেখেছে। এই আস্থাকে ধরে রাখা সরকারের নৈতিক কর্তব্য ও অঙ্গীকার, প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান সাংসদ প্রতিমা ভৌমিক। তিনি আরও বলেন, জিবিতে আগস্ট মাস থেকে অক্সিজেনের অভাব রয়েছে বলে প্রচার করা হচ্ছে। যারা এই কথা বলছে তারা সম্পূর্ণ মিথ্যা বলছে বলে মন্তব্য করেন তিনি। এরা সমাজের ভালো করছে না, রাজ্যকে বিপথগামী করার চেষ্টা করছে বলে জানান তিনি। সমগ্র বিশ্বে কোভিড পরিস্থিতি চলছে এবং সেই গোটা বিশ্বের মধ্যে কোভিড পরিস্থিতিকে যারা নিয়ন্ত্রণ করছেন সেই লক্ষ্যে আমাদের রাজ্যের, আমাদের রাষ্ট্রের যিনি নেতৃত্ব আদরণীয় মোদিজি, যাকে প্রশংসা গোটা দুনিয়াতে হচ্ছে কোভিড মোকাবেলাতে, তো সেই জায়গায় উনি ডাক্তার, নার্সেস, ফ্রন্টলাইন ওয়ারিয়র, আমাদের যারা ডাক্তার, নার্সেস রয়েছেন, ল্যাব টেকনিশিয়ান রয়েছেন, সুলভ কর্মী, সাফাই কর্মী, ব্যাংকের যারা কর্মচারী, যারা শাসন প্রশাসন, পুলিশ রয়েছেন, আমাদের পঞ্চায়েত সেক্রেটারি থেকে এসিএস পর্যন্ত যারা রয়েছেন, সবাইকে আমরা কোভিড ওয়ারিয়র, এবং আমাদের যে পত্রকার বন্ধুরা তাদেরকেও কোভিড ওয়ারিয়র বলা হয়নি শুধু, এবং কোভিড ওয়ারিয়রদেরকে উপরে পুষ্প বর্ষা করা থেকে শুরু করে হাতে তালি দিয়ে তাদেরকে উৎসাহিত করা, পরিবারের সঙ্গে আমরা রয়েছি, প্রদীপ প্রজ্বলন করে অন্ধকার থেকে আলোতে আসার জন্য অনেক কিছু আমরা সবাই একজুট। মূল কথা হচ্ছে আমরা সবাই একটা পরিবার, 130 কোটি ভারতবাসী, আমরা একটা পরিবার, আমরা একজুট, এবং এই কোভিড যে প্যান্ডেমিক চলছে তার এগেনিস্টে আমরা একজুটে লড়াই করে আমরা জিতবো, এবং সেই পরিস্থিতিতে আমরা রয়েছি। আমাদের রাজ্যেও মাননীয় বিপ্লব কুমার দেবের নেতৃত্বে, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের রাজ্য প্রত্যেকটা শাসন প্রশাসন এবং হেলথ কর্মী থেকে শুরু করে আমাদের আশার বোনেরা, অঙ্গনবাড়ির বোনেরা, এবং আমাদের যারা বিভিন্ন ক্লাব রয়েছে, এবং আপনারা যারা পত্রকার বন্ধুরা রয়েছেন, আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই লড়াই করছি, এবং আমরা অনেক ভালো পজিশনে রয়েছি। কারণ আমাদের রাজ্যে যে কোনো মৃত্যু বেদনাদায়ক। আমাদের রাজ্যের মৃত্যুর যে হার সেটা হচ্ছে 0.96 মর্টালিটি রেট আমাদের রয়েছে, এবং আমাদের রাজ্যে, আমি আবারও রিপিট করছি, 364 স্বাস্থ্যকর্মী আমাদের এফেক্টেড হয়েছে কোভিডে। 139 গতকালকে পর্যন্ত আমাদের অ্যাক্টিভ কেসেস রয়েছে, যারা আমাদের স্বাস্থ্যকর্মী ভাই বোনরা রয়েছেন। কেউ কিন্তু বাজার করতে গিয়ে কোভিড এফেক্টেড হননি, কেউ কিন্তু কোনো বিয়ে বাড়িতে, কোনো পূজার বাড়িতে গিয়ে এফেক্টেড হননি। ওই স্বাস্থ্যকর্মীরা আমাদেরকে সুস্থ রাখার জন্য ওনারা যে কাজ করছেন সেই জায়গায় ওনারা এফেক্টেড হয়েছেন। তো ভগবানের অশেষ কৃপায় এখনও একজনও আমাদের স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়নি। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের স্বাস্থ্যকর্মীরা যেভাবে আমাদেরকে সেভ করছেন, আগামী দিনও সেটা করবেন। তাদের কাজের জন্য 0.96 মর্টালিটি রেট, এবং মৃত্যুকে কালকে একটা বিষয় আমরা দেখেছি, আমরা নাকি মৃত্যু কম করতে চাইছি। হ্যাঁ, আমরা মৃত্যুটাকে সহ্য করতে পারছি না, আমরা সব ব্যবস্থা করার পরেই মৃত্যুটা কম হবে। শুধু মৃত্যু ধরলে, আমি যদি মনে করি আজকে আমাকে গ্রাউন্ড ফ্লোর তৈরি করতে হবে,
ফাইলিং করতে হবে না, 5 তলা বিল্ডিং তৈরি করে দেন, তাহলে হবে না। আমরা ঝটাকসে মৃত্যু কম হবে না, আমরা সব কিছু তৈরি করে মৃত্যুটাকে আমরা কন্ট্রোল করব। ধাপে ধাপে সব কিছু করা হচ্ছে এবং জিবিপি ত্রিপুরা রাজ্যের প্রিন্সিপাল হসপিটাল যত ধরনের ব্যবস্থা রয়েছে, আমি তো দায়িত্ব নিয়ে বলছি, রোগী কল্যাণ কমিটির চেয়ারম্যান হওয়ার পরে জিবির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হওয়ার একটা সুযোগ আমার রাজ্যের আদরণীয় স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী করে দিয়েছেন এবং প্রত্যেকটা স্টাফ যারা রয়েছেন আমাকে সহযোগিতা করছেন, আমি তাদের সঙ্গে বসে রয়েছি। আমরা কাজ করছি না, করছে জিবির স্টাফরা। আমরা শুধু শক্তি দেওয়ার জন্য, মনোবল বৃদ্ধি করার জন্য এই প্যান্ডেমিকের মুহূর্তে আমরা তাদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছি। আমাদের কোনো কাজ নেই, কাজ ওনারা করছেন, আমরা শুধু তাদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছি। মোদীজি যেটা বলেছিলেন, কোভিড ওয়ারিয়রদের সঙ্গে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো সেই জায়গায় আমাদের যে পরিশ্রমটা, আমাদের স্বাস্থ্যকর্মীরা, আমাদের শাসন প্রশাসন, আমাদের নাগরিকরা যে পরিশ্রম করছে, সেই পরিশ্রমটাকে কিছু সংখ্যক লোক এবং কিছু সংখ্যক ব্যক্তি নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য এবং নিজেদের যে আমি যখন কাজে ইনভলভ প্রতিমা ভৌমিক থাকবো তাহলে কাজটা ঠিক, আমি যখন ইনভলভ থাকবো না তাহলে কাজটা ঠিক না, অন্য কেউ জানে না, এই ধরনের মানসিকতা একটা তৈরি করার চেষ্টা চলছে। তো সেটাকে আমরা নিন্দা জানাই এবং গতকালকে জিবির যে ঘটনা বলা হয়েছে, আমি ওনারা বলবেন, তারপরও আমি বলছি এজ এ রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে এবং আপনাদের জনপ্রতিনিধি হিসাবে আমার দায়িত্ব, আপনারা আমাদেরকে হিরো আমাকে বলতে হবে না, আমাকে এদিকে নিজেকে এস্টাবলিশ করতে হবে না। এস্টাবলিশড আমার মানুষ আমাকে করে দিয়েছেন, আপনারা আমাকে অনেক কিছু দিয়েছেন, পৃথিবীর সবচেয়ে বড় পঞ্চায়েতের মেম্বার বানিয়ে দিয়েছেন, এর থেকে বড় কিছু পাওনা আমার নেই। আমি সারা জীবন যদি আপনাদের কাজ করি তাহলে আপনাদের ঋণ আমি শোধ করতে পারবো না। জীবিত অক্সিজেন নেই বলে প্রচার প্রসঙ্গে সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, কেউ ভেতরে ঢুকে যে কোনো একটি জায়গা থেকে এই ছবি তুলেছে। জিবি কোভিড ট্রিটমেন্ট সেন্টারের জন্য লোক নির্ধারণ করে দেওয়া হয়েছে, একজন টিসিএস অফিসার দায়িত্বে আছেন, অথচ এই বিষয়ে কেউ কিছু জানে না। কিন্তু শুক্রবার রাতে প্রায় 12:46 সেই অক্সিজেন লেভেল 0 কী করে হয় এ নিয়ে প্রশ্ন তুলেন তিনি। তাও একটি ফ্লোরে এই ঘটনা ঘটেছে। এনটিএইচ বিল্ডিংয়ের 3য় তলায় এটা হয়েছে। এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কাউকে কিছু না জানি একজন চিকিৎসক একজনকে ফোন করল, আর সেই সময় মতো প্রস্তুত থাকলো গাড়ি ও চালক। তারা জিবিতে আসেন এবং বিনা অনুমতিতে জিবির লিভার অন অফ করেছেন, এটা জানা প্রয়োজন। এই অন্তর্ঘাত নিয়ে এমএসকে নির্দেশ দেওয়া হয়েছে একটি কমিটি তৈরি করার জন্য। এ নিয়ে আভ্যন্তরীণ তদন্ত হবে। একই সঙ্গে সরকারের কাছে আবেদন জানান এই অন্তর্ঘাতের সুষ্ঠু তদন্ত করার জন্য। একই সঙ্গে অক্সিজেনের স্থানে সিসিটিভি ও টিএসআর মোতায়েনের বিষয়ে কথা হচ্ছে বলে জানান সাংসদ প্রতিমা ভৌমিক। তিনি আরও চাঞ্চল্যকর অভিযোগ করেন, রাতে তারা আসার আগে সেই স্থানে যারা দায়িত্বে ছিলেন তাদের ডেকে 15 মিনিটের জন্য সরিয়ে নেওয়া হয়। এটা সম্পূর্ণ অন্তর্ঘাত। মৃত্যু মিছিল তৈরিতে তারা জীবিত এসেছিল বলে অভিযোগ করেন তিনি। ব্যক্তিগতভাবে কারোর পছন্দ নাও হতে পারে, কিন্তু মানুষের জীবন নিয়ে যারা খেলছেন তাদের সতর্ক করে দেন। রাজ্যের মানুষ তাদের যোগ্য জবাব দেবে বলে জানান তিনি। তবে এটা অপ্রত্যাশিত নয়। এই অতিমারিতে সহযোগিতা না করে যারা অন্তর্ঘাত করছে তাদের মুখোশ প্রকাশ্যে আসবে বলে জানান তিনি। কেউ টেকনিশিয়ান হিসেবে জীবিতে চাকরি পায়নি, এটা বামেদের আমলে হয়েছে। এই ব্যক্তি চাকরি পায়নি বলে তার খেসারত সমগ্র রাজ্যের মানুষ দেবে, এটা কাম্য নয়। সরকারকে বদনাম করতে এবং জিবির পরিষেবাকে নষ্ট করে তাদের মানসিকতায় চির ধরাতে এই চক্রান্ত করছে একটা অংশ। লিভার নামী অন্তর্ঘাত করা হয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করেন সাংসদ প্রতিমা ভৌমিক। এই ক্ষেত্রে মানুষকে বিভ্রান্ত না হয়ে পরিষেবা নিতে আসার জন্য আহ্বান জানান তিনি। রাত্রি 12:46-47 সেটা 0 কি করে হয় এবং একটা ফ্লোরে হয়েছে, NTH2 বিল্ডিং এর 3rd ফ্লোরে সেই সমস্যাটা তৈরি হয়েছে। তখন আমরা জানলাম না, আমরা না জানার সাথে সাথে অন্য কেউ একজন ডক্টর একজনকে ফোন করেছেন, ওনার কাছে রাত্রিতে গাড়িও রেডি, ড্রাইভারও তাদের কাছে রেডি থাকে, ওনারা এসছেন এবং এসে কার পারমিশনে জিবিতে লিভারকে অন এবং অফ করেছেন সেটা আমরা জানতে চাই। আমি মাননীয় MS সাহেবকে বলেছি, অনুরোধ করেছি এটার জন্য একটা কমিটি তৈরি করার জন্য। এটা লোকাল ইন্টারনাল ইনভেস্টিগেশন হবে এবং সরকারের কাছে
উনি করেছেন, টিম তৈরি করেছেন MS সাহেব, উনি বলবেন। এবং সরকারের কাছে আমাদের আবেদন জিবিবির পক্ষ থেকে যে এই কনস্পিরেসির একটা সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন রয়েছে এবং যে জায়গায় অক্সিজেনের বিষয়টা রয়েছে সেই জায়গায় CCTV ক্যামেরা এবং TSR এর বসানোর একটা ব্যবস্থা যাতে করা হয়, সেটা আমরা আজকে কথা বলেছি আদরণীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে। তাছাড়া ওনারা যখন জীবিতে আসবেন ওই মুহূর্তে আমাদের যারা ওই জায়গাতে তারা ডিউটি মেনে ছিলেন তাদেরকে কোনো একটা জায়গাতে ডেকে সরিয়ে নেওয়া হয়েছে। নেওয়ার দরকার ছিল একজনকে, দুজনকে ওই জায়গা থেকে অনলি 15 মিনিটসের জন্য তাদেরকে ওই জায়গা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এটা টোটালি একটা কনস্পিরেসি। যারা বলছেন যে আমরা আগামীকালকে ঘুম থেকে উঠে মৃত্যুর মিছিল দেখবো, তার জন্য আমরা জীবিতে গেছি, আসলে মৃত্যুর মিছিল তারা তৈরি করার জন্য জীবিতে এসেছে। তারা মৃত্যুর মিছিল তৈরি করার জন্য জীবিত এসেছে। মানুষের জীবনে, আমি ব্যক্তিগত প্রতিমহীকে আপনাদের পছন্দ না হতে পারে, ব্যক্তিগতভাবে আমার MS সাহেবকে কেউ পছন্দ না হতে পারে, আমার DM সাহেবকে কেউ পছন্দ না হতে পারে, অনেক রয়েছে, সবাই সবাইকে পছন্দ করবে, সেটা তার ব্যক্তিগত রুচি। কিন্তু মানুষের জীবন নিয়ে যারা আপনারা খেলছেন, আমরা রাজ্যের মানুষ সব বুঝে এই কনস্পিরেসিকে আমরা দুধ কা দুধ পানি কা পানি যাতে করা যায় তার জন্য ইনভেস্টিগেশন চালু হয়ে গেছে এবং সেটা আমরা করব। যারা সেটা করেছেন সেটা রাজ্যের মানুষ আপনাদেরকে যথেষ্ট পরিমাণ শাস্তি দেবে এবং যেটা করেছেন এটা অপ্রত্যাশিত নয়, সেটা পশুবৎ কাজ আপনারা করেছেন। আমি মানে আমরা মহিলা, আমাদের এভাবে কথা বলতে হয় কারণ আমরা কষ্ট হয়, এত পরিশ্রম করছেন আমাদের ডাক্তার, নার্সেস, সুলভ কর্মী থেকে প্রত্যেকটা এবং পেশেন্ট পার্টি থেকে প্রত্যেকটা লোক আমরা পরিশ্রম করছি। একটা স্বাভাবিক পরিস্থিতি নয়। আমরা সবাই জানি একটা প্যান্ডেমিক, একটা অতিমারি চলছে, একটা মহামারী চলছে, মানুষের কাছে প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গায় আমরা সহযোগিতা না করে আমরা সেই জায়গাতে কনস্পিরেসি করছি। সেই কনস্পিরেসির পর্দাটা ফাঁস হবে এবং যেই ব্যক্তি যারা টেকনিশিয়ান এসছেন, আমাদের জীবিতে টেকনিশিয়ান অ্যাভেলেবেল রয়েছে এবং 2002 সালে 10 বছর আগে যিনি চাকরি পাননি সেটা আমাদের অপরাধ না। যে স্বাস্থ্যমন্ত্রী ওনাকে ডেকে এনেছেন বলছেন ওই স্বাস্থ্যমন্ত্রী তো 1-1.5 বছর স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তখন কেন তাকে চাকরি দেওয়া হয়নি? এক ব্যক্তি চাকরি পাবে না, তার খেসারত পুরো স্টেটের মানুষ দেবে। আমিও তো প্রতিমহমিক, আমি চাকরি পাইনি, আমি BSc পাস, তার জন্য কি আমি মানুষের লোকসান করব? সেটা আমার ডেস্টিনি, আমি পাইনি। কিন্তু যারা এটা করেছেন তারা টোটালি মানুষকে নয়, সরকারটাকে বদনাম করে না, সেটা জীবিকাটাকে সফট করার লক্ষ্য করেছেন এবং জীবিতে খুব ভালো কাজ চলছে। মানুষের আস্থাকে, মানুষের ভরসাকে নষ্ট করার জন্য প্রতিনিয়ত একটা কনস্পিরেসি ওনারা করছেন এবং আপনাদের কনস্পিরেসি আমাদের জিবির ডক্টর, নার্সেস, ল্যাব টেকনিশিয়ান, সুলভ কর্মী থেকে শুরু করে আমরা যারা রয়েছি এবং আমরা যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে, আমরা সবাই মিলে আমরা মানুষকে রক্ষা করব। আমরা সব কিছু দেখছি এবং আগামী দিনে ছোট ছোট ইস্যু যদি থাকে সেগুলি আমরা দেখব। আপনারা, আমার রাজ্যবাসীকে আমি আশ্বস্ত করতে চাই, আপনারা বিভ্রান্ত হবেন না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।